আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকের লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ফেরদৌস শামা। আর প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাহারকারী নেতাদের যোগ্যতার ভিত্তিতে সুযোগ দেওয়া হবে বললেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। এবং আর্সেনালকে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখ মিলানকে পরাজিত করল অ্যাটলেটিকো মাদ্রিদ। এবার বিস্তারিত। জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাহারকারী নেতাদের যোগ্যতার ভিত্তিতে সরকার ও দলের ভেতরে সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। মঙ্গলবার রাজধানীর বনানী কার্যালয়ে এরশাদের সঙ্গে মনোনয়ন বঞ্চিত নেতাদের বৈঠকের পর দলের চেয়ারম্যানের এই আশ্বাসের কথা সাংবাদিকদের জানান তিনি। রুহুল আমিন বলেন, দলকে সুসংহত করা ও যোগ্যতার ভিত্তিতে মনোনয়ন প্রত্যাহারকারীদের বিষয়টি বিবেচনা করা হবে। হুমায়ুন চিশতি জানাচ্ছেন বিস্তারিত। ও আনুগত্য পোষণ করিব। ৫ জানুয়ারি নির্বাচনে পার্টির চেয়ারম্যান মহাসচিব সহ ৩৪ জন বিজয়ী হয়ে জাতীয় সংসদে এখন প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। তবে তখন এরশাদের নির্দেশ মেনে নির্বাচন থেকে সরে দাঁড়ান পার্টির ২১৫ জন প্রার্থী। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারকারী ওইসব প্রার্থীদের সাথে মতবিনিময় করেন জাপা চেয়ারম্যান। এ সময় না পাওয়ার কষ্টের পাশাপাশি দলের চেয়ারম্যানকে বিভিন্ন দাবি দাওয়ার কথা তুলে ধরেন তারা। স্যারের কথা শুনে এত বড় একটি পদকে আমরা প্রত্যাখ্যান করেছি। দলের স্বার্থে তাদেরকে যাতে মূল্যায়ন করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা হয়, এটি আমাদের মূলত দাবি ছিল। মূল্যায়ন করা, সরকারি বেসরকারি জায়গায় প্রতিষ্ঠা করা এবং আগামী দিনে দলে ভাইটাল পোস্টে থেকে দলকে যেন গোছাতে পারি, এগিয়ে দিতে পারি, আগামীতে নির্বাচন করতে পারি, এইটাই আমাদের প্রত্যাশা ছিল, দাবি দেওয়া ছিল। যারা স্যারের কথা বাইরে চলে গেছে তাদেরকে যেন দল থেকে বহিষ্কার করা হয়, এরকম একটা প্রস্তাব ছিল আমাদের মধ্যে অনেকেই। নির্দেশ মেনে যারা মনোনয়ন প্রত্যাহার করেছিলেন তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দেন সাবেক এ রাষ্ট্রপতি। আর এই বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান দলটির মহাসচিব। এর মধ্যে যারা যোগ্য আছেন তাদের একটা তালিকা প্রণয়ন করার জন্য তিনি বলেছেন এবং তাদের যোগ্যতার ভিত্তিতে আশা করি কোথাও না কোথাও একটা সম্মানজনক অবস্থানে তাদের নিয়ে যাওয়া যাবে। পেছনের তিক্ততা ভুলে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত নির্দেশ দেন জাপা চেয়ারম্যান। হুমায়ুন, এটিএন বাংলা, ঢাকা। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় আগামী ১৫ই মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিগত সংসদ নির্বাচনে এই উপজেলার ভোটাররা ভোট দিতে পারেননি নির্বাচন না হওয়ার কারণে। তবে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গোটা উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। ভোটে অংশ নিতে এসেছেন বিপুল সংখ্যক প্রবাসীও। সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জগনের রিপোর্ট। সিলেটে সুরমা নদী পাড়ি দিলেই নগরীর সবচাইতে কাছের উপজেলা হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা। নির্বাচনের শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারের ধারে ধারে ভোট চেয়ে বেড়াচ্ছেন। উপজেলার ৬৮টি ভোট কেন্দ্রে ১৩১৩ জন প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োজিত থাকবেন। এবার যদি আল্লাহর রহমতে আমার এই নির্বাচনে জয়লাভ করা সম্ভব হয়, সব ধরনের উন্নয়নের একটা আদর্শ দক্ষিণ সুরমা উপজেলা গঠন করাই আমাদের মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে আমাদের প্রথম যেটা, আমাদের পূর্বপুরুষের সেই আদি পরিচিতি সদরের পরিচিতি আমরা ফিরিয়ে আনতে চাই, যাতে যেটা সিলেট সদর দক্ষিণ উপজেলা নামকরণের জন্য প্রথম পদক্ষেপ। এই উপজেলায় নির্বাচিত হলে প্রথম কাজ হলো, আমার দক্ষিণ সুরমায় সরকারি স্কুল নেই, কলেজ নেই, মাদ্রাসা নেই। আমাদের প্ল্যানে রয়েছে যে আমরা একটা মাদ্রাসা, স্কুল, কলেজকে সরকারিকরণ। উপজেলায় আওয়ামী লীগ, বিএনপি ও জামাতের প্রার্থী সহ চেয়ারম্যান পদে 7 জন, ভাইস চেয়ারম্যান পদে 10 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা তো হলেও চাই এগুলাকে, বুঝিনি বালা ব্যক্তি দেখিয়ে তো আকাল বুদ্ধি সরকারের বিবেক দেখিয়ে ভোট দাও, বালা মানুষ দেখিয়ে দাও। ইলেকশন তো ভালো হইব, কোনো আল্লাহ গুল্লা নাই, খুব সুন্দর সহযোগিতা হইব। আমরা ইলেকশনের দিন গিয়া ভোটও গিয়া যারে ইচ্ছা তারা দিব আর কি। এই দক্ষিণ সুরমার শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং রাস্তাঘাট সহ এই সংস্কারের উদ্যোগে যে কাজ করবে এই এলাকার জনগণ, আমি মনে করি তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে। প্রার্থীরা নির্বাচন কমিশনের আইন কানুন মেনে প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের সাথে কথা বলে জানা গেল, 15 তারিখের নির্বাচনে এই উপজেলায় আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে বিএনপি সহ অন্য দলের প্রার্থীরাও এবার চমক লাগানো ভোট পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শাহ মুজিবুর রহমান জগন, এটিএন বাংলা, দক্ষিণ সুরমা, সিলেট।
সিলেটের তাজপুরে হেল্পিং দি নিডি চ্যারিটির উদ্যোগে তাজপুর কদমতলী মসজিদে অনুদান হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলা ইউকের সিইও এবং হেল্পিং দি চ্যারিটির চেয়ারম্যান হাফিজ আলম বক্স, আলী সাদেক শিপু, তাজ রহমান ও আনহার মিয়া। অনুষ্ঠানে হাফিজ আলম বক্স 5 লাখ টাকার অনুদান ঘোষণা করেন। বিশেষ অতিথির ভাষণে তিনি বলেন, লন্ডনের মানুষ যে কোনো ধর্মীয় কাজে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন। এবং উদ্যোক্তা নিয়ে একটা চ্যারিটি অর্গানাইজেশন ইয়ে করেছি, যেটার মাধ্যমে আমরা অনেক সারা পেয়েছি ব্রিটিশ বাংলাদেশি দর্শকের কাছে। দেখে বলতো যে আজকে এই আপনাদের সমস্যাতে আমি 5 লক্ষ টাকা 4 লক্ষ টাকা। দর্শক, এবার চলে যাচ্ছি বিরতিতে, ফিরে আসছি বাংলাদেশের বিভিন্ন খবর নিয়ে। আর তখন থাকছে প্রথম শ্রেণীর যাত্রীদের ফিরিয়ে আনতে উদ্যোগী বিমান কর্তৃপক্ষ বিবিসিসির সাথে চুক্তি স্বাক্ষর।